বাংলাদেশের রাজনৈতিক কালচারটা শুধু বিরোধিতা করার যে জন্যই কিন্তু কথা বলা হয়। আসলে সত্যটাকে আমরা সত্য বলতে জানি না, এটা আমাদের রাজনৈতিকভাবে একটি দোষ। কারণ এখন যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, যারা বিরোধী দলে রয়েছে, তারা শুধু মানে প্রতি মুহূর্তে মানে ভালো এবং মন্দ কোনোটাই যাচাই করছে না, শুধু বিরোধিতা করে যাচ্ছেন। তো এটা এই রাজনৈতিক কালচার, কারণ আপনি সত্যটাকে সত্য বলতে জানেন না, তো কেন এই রাজনৈতিক কালচারটা আপনি পরিবর্তন করতে পারেন না? আপনি এই বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেটা তো আমরা দূরে ফেলে রেখে এসেছি। কারণ এই সরকার ক্ষমতায় আসার পরে যে বিচার নিয়ে মানুষের যে মানে দ্বিধাটা, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাওয়া শুরু করেছেন। আমরা কালকে একটি দৃশ্যমান বিচার দেখেছি। তো এর পরেও সরকারকে ইঙ্গিত করে কথা বলা যায় না, কারণ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই মানে 4 কার্য দিবসেই এই বিচারটা সুসম্পন্ন করেছেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। তো এখানে মানে সরকারকে ইঙ্গিত করে কথা বলার কোনো সুযোগ নেই। হয়তোবা আরও কিছু আপিল বিভাগে জট রয়েছে, এটা কিছু সময় লাগবে। এই সময়ে হয়তো জটগুলো খুললেই এই দুটো যে যাদের ফাঁসি হয়ে আছে, আদেশ হয়ে আছে কার্যকর, হয়তোবা এই জটটা খুললেই অল্প সময়ে মানে এই ফাঁসির কার্যকর হয়ে যাবে। তো বাংলাদেশের আপিল বিভাগ আসলে তো মানে হাজার হাজার মামলার জট বেঁধে থাকে। একটি মামলা শুনানি করতে এবং শেষ হতে প্রায় 18-20 বছর লাগে। তো এটা সরকারকে একটু মানে পরিষ্কার করতে হবে। সরকারকে আপিল বিভাগ আর একটা শাখা তৈরি করতে হবে। আমি মনে করি শাখাটা করলে হয়তো আরেকটু জটটা কমে আসবেন। তাহলে হয়তোবা এই আপিল বিভাগের যে রায়গুলো, সেটা পূর্ণাঙ্গ রায় অল্প সময়ে বাস্তবায়ন করা যাবে।